পিস্তল হাতে নিলাম এবং শুট করে দিয়ে চলে আসলাম। এমন চিত্র দেখা যায় সাধারণত গ্যাংস্টার টাইপের সিনেমাগুলোতে। তবে এবার সিনেমাতে নয়, অলিম্পিকের মঞ্চে এমন দৃশ্য দেখতে পেল দর্শকরা। 10 মিটার এয়ার পিস্তলের মিশ্র দলীয় ইভেন্টে এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাত দিয়ে নিশানাভেদ করেছেন তুরস্কের শুটার ইউসেফ দিকেজে। ঘোলাটে ভাব দূর করার জন্য নেই কোনো গ্লাস, নেই বিশেষ কোনো লেন্স, শব্দ নিরোধকের জন্য নেই উচ্চমানের কোনো এয়ারবাড। এমন আধুনিক সরঞ্জাম নিয়েই প্রতিযোগিতায় অংশ নেন বর্তমান শুটাররা। কিন্তু ইউসুফ ভিন্ন ধাঁচে গড়া। এসব ছাড়াই 51 বছর বয়সে এই শুটার যা করে দেখালেন তা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। এক হাত পকেটে ঢুকিয়ে আরেক হাত দিয়ে নিশানা ভেদ করেন তিনি। এভাবেই 10 মিটার এয়ার পিস্তলের মিশ্র দলীয় ইভেন্টে রৌপ্য পদক নিশ্চিত করেন এই শুটার, যেখানে তার সঙ্গী ছিলেন সাইফুল ইলাইদা তারহান। অলিম্পিকে শুটিংয়ে এটাই তুরস্কের ইতিহাসে প্রথম পদক। তবে সব কিছু ছাড়িয়ে আলোচনায় এসেছেন ইউসুফ। শুট করার সময় তার দাঁড়ানোর ভঙ্গি মানে একের পর এক মিম বানানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুর্কিশ রেডিও গলকে দেওয়া সাক্ষাৎকারে ইউসুফ বলেন, আমি সহজাত শুটার। বেশিরভাগ শুটার যেখানে এক চোখ দিয়ে শুট করে, সেখানে আমি 2 চোখে শুট করি। তাই আমার ওসব সরঞ্জামের প্রয়োজন লাগে না। 2 চোখ দিয়ে শুট করাই ভালো বলে বিশ্বাস করি আমি। এ নিয়ে প্রচুর গবেষণাও করেছি, তাই আমার সরঞ্জামের কোনো প্রয়োজন নেই।